প্লাস্টিক বিপদ ডেকে আনছে গুয়াহাটিতে। কৃত্রিম বন্যার জন্য দায়ী প্লাস্টিক, না পরিকল্পনা, আইন প্রণয়নের ব্যর্থতার জন্যই গুয়াহাটির কৃত্রিম বন্যা? এই ছবিগুলো দেখলে কি মনে হয়? বন্যার জলে ভেসে যাওয়া প্রত্যন্ত কোনো এক গ্রাম? না, এই জলপ্রলয়ের ছবি অসমের রাজধানী গুয়াহাটির। মরশুমের প্রথম বর্ষায় নরক যন্ত্রণা পেয়েছেন স্মার্ট সিটি হিসেবে খ্যাত গুয়াহাটিবাসী। 19 এপ্রিলের সেই বৃষ্টিতে তৈরি হওয়া কৃত্রিম বন্যা, যার পরনাই ক্ষতি করেছে গুয়াহাটির। গাড়ি বাড়ির তো ক্ষতি হয়েছেই, একদিনে সেই বৃষ্টিতে তৈরি হওয়া কৃত্রিম বন্যা প্রাণ কেড়ে নিয়েছিল 3 জনের। এটা মনে রাখতে হবে যে একদিনে সেই বৃষ্টির জল শুকোতে সময় লেগেছিল 72 ঘন্টার চেয়েও বেশি সময়। কিন্তু প্রশ্নটা হলো, সামান্য বৃষ্টিতেই কিভাবে কৃত্রিম বন্যার কবলে পড়ে গুয়াহাটি? এর অন্যতম কারণ হচ্ছে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিকজাত সামগ্রী। গুয়াহাটির কৃত্রিম বন্যায় অন্যতম কারণ প্লাস্টিক আবর্জনায় ভরে গেছে শহরের নালা নর্দমা। কিভাবে গুয়াহাটির ড্রেন ভরল বিশাল পরিমাণ প্লাস্টিকে? এর কারণ জানার আগে একটু পিছু ফিরে তাকাতে হবে আমাদের। 2023-এর অসম ক্যাবিনেটের এক সিদ্ধান্ত অনুযায়ী বিশাল এক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেটের পর অসমের মুখ্যমন্ত্রী খুব বড় গলায় সেদিন কি বলেছিলেন, প্রথমে শুনে নেওয়া যাক। অসমত 2 অক্টোবৰৰ পৰা 1 লিটাৰতকৈ সৰু বটল তেওঁলোকে বিক্ৰী কৰিব নোৱাৰিব, 1 লিটাৰ এণ্ড এবভ। আৰু অহা বছৰ 2 অক্টোবৰত আমি 1 লিটাৰৰ বটলবিলাকো পেকেটো আমি বন্ধ কৰি দিম। তেতিয়া 2 লিটাৰতকৈ তেওঁলোকে তলতহে তেওঁলোকে উৎপাদন কৰিব পাৰিব। অৰ্থাৎ বজাৰত এই বছৰ 2 অক্টোবৰৰ পৰা 500 মিলিমিটাৰ, 200 মিলিমিটাৰ, 250 মিলিমিটাৰ, 750 মিলিমিটাৰৰ যিমানবিলাক আমাৰ বটল আছে সেইবিলাক বন্ধ হৈ যাব। প্লাস্টিকের মাধ্যমে ছড়িয়ে পড়া দূষণ রোধ করতেই 3 বছর আগে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অসম সরকার। কিন্তু হিমন্ত সরকারের সেই সিদ্ধান্ত ফাইলেই চাপা পড়ে থাকে। ক্যাবিনেটের সিদ্ধান্ত বাস্তব রূপ পাওয়ার তো দূরের কথা, এই 3 বছরে প্লাস্টিকের ব্যবহার কমেও আরও 3 গুণ বেড়ে গিয়েছে গুয়াহাটিতে। ক্যাবিনেটের সিদ্ধান্ত রূপায়ণে ডাহা ফেল হিমন্ত সরকার। কাগজে কলমে প্লাস্টিকের ব্যবহার মানে প্লাস্টিকজাত ওয়ান টাইম সামগ্রী ক্রয় বিক্রয়, পরিবহন সহ নিষিদ্ধ থাকলেও কার্যত সেটা এক প্রহসনে পরিণত হয়েছে। প্লাস্টিকজাত ওয়ান টাইম সামগ্রীর দেদার বিক্রি হচ্ছে বাজারে। শুধু আইন প্রণয়নেই ব্যর্থতা নয়, প্লাস্টিকজাত সামগ্রীর প্রপার ডিসপোজাল নিয়েও কোনো পরিকল্পনা ছিল না, নেই সরকারের। প্লাস্টিকজাত ওয়ান টাইম সামগ্রীগুলো ব্যবহারের পর সেগুলো কোথায় ফেলবেন নাগরিকরা, তার কোনো নির্ধারিত জায়গা নেই, নির্দিষ্টভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মহানগরীর বেশিরভাগ এলাকায় সরকারি ডাস্টবিনের ব্যবস্থা নেই, তাই ব্যবহারের পর স্বাভাবিকভাবেই সেগুলি যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে। আর তাই প্লাস্টিকজাত সামগ্রীতে ভরে পড়েছে গুয়াহাটির সবকটা নালা নর্দমা। রাজধানী শহরের নালা নর্দমা পরিষ্কার করার জন্য নির্দেশ জারি করতে হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে কোনো রাজ্য সরকারের কাছে? মুখ্য সচিব ডক্টর রবি কোটার নির্দেশে জিএমসি, জিএমডিএ সহ লোকনির্মাণ বিভাগের সবাই নেমে পড়েছেন সাফাই অভিযানে। আর নালা নর্দমাগুলো সাফ করতে গিয়ে বেরিয়ে পড়ছে শহরের নিষ্কাশন ব্যবস্থার কদর্যময় চেহারা। প্লাষ্টিক জাবৰ এইবিলাক পাইছোঁ, আজি 1 মাহ ধৰি কৰি আছোঁ। ইফালেদি চাফা কৰি যায়, সিফালেদি আৰু মানুহে পাব্লিকে পেলাই দিয়ে। এইটো তাৰমানে আমি ক'লেও নামানে। আমিতো আপুনি দেখি আছে কিমান মাল উঠাই আছোঁ এই বস্তুটো। তাৰমানে একেবাৰে মূল প্ৰধান কাৰণ হৈছে প্লাষ্টিক আৰু পলিথিন। এর কারণে নালাবিলাক বন্ধ হয়ে যায়, তারবিলাকত পানীবিলাক জাম হয়ে যায়। বড় বড় প্রকল্প, বিশাল ফ্লাইওভার ইত্যাদির মাধ্যমে চমক সৃষ্টিতে ব্যস্ত হিমন্ত বিশ্ব সরকার রাজধানীর শহরের মূল সমস্যাগুলো নিয়ে ভাবতেই চাইছে না। তাই প্লাস্টিক নয় বা প্লাস্টিক সামগ্রী ব্যবহারকারীদের বিবেক নয়, গুয়াহাটির কৃত্রিম বন্যার সমস্যার দায় এক এবং একমাত্র সরকারেরই। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।